হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু লায়ন অফ নলেজ। দেখো, সিংহ যেমন জঙ্গলের রাজা, সেরকম তোমরাও কি হতে চাও জ্ঞানের রাজা? আর যদি তোমরা হতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সমস্ত ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকবে। আমি প্রতিদিন অধ্যায়ভিত্তিক ইতিহাস থেকে ক্লাস নিয়ে আসবো। তো আজকের প্রথম ক্লাস হলো ভারতের ইতিহাস ও জাতীয়তাবাদী আন্দোলন, প্রথম অধ্যায় থেকে বিভিন্ন পরীক্ষায় আসা 25টা প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্নটি দেখো, এসএসসি এমটিএস শিফট 3-তে 26/7/2022 এসেছিলো। তো প্রথম প্রশ্নটি কি, ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তর যুগ বলা হয়? দেখো, অপশান এ কী আছে, এপি প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক, প্যালিওলিথিক আর নিওলিথিক। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে নিওলিথিক যুগকে। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে নিওলিথিক যুগকে বা নতুন প্রস্তর যুগ বলা হয়। তো এরপর দ্বিতীয় প্রশ্ন ডি দেখো, ডাব্লিউপিএসআই আর লেডি এসআইয়ের পিলিতে এসেছিল 5/12/2021 তারিখে। প্রশ্নটি কি, নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? তো অপশান এ আকরা, অপশান বি ক্যানবেরা, অপশান সি অসলো, অপশান ডি হলো দামাস্কাস। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে দামাস্কাস। এরপর 3 নম্বর প্রশ্নটি দেখো, রেলওয়ে এনটিপিসি 10/2/2021 তারিখে এসেছিলো। তো এই প্রশ্নটি কী হচ্ছে, ভীমবেটকার শিলাবেষ্টিত গুপ্ত আশ্রয়স্থল কেন বিখ্যাত? অপশান এ মুঘলদের ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায়, অপশান বি মৌর্য বংশের চিত্রাঙ্কনের নিদর্শন পাওয়া যায়, অপশান সি দ্রাবিড় যুগের নিদর্শন পাওয়া যায়, অপশান ডি ভারতীয় উপমহাদেশের মানব জীবনের প্রাচীনতম নিদর্শন দেখতে পাওয়া যায়। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান ডি, ভারতীয় উপমহাদেশের মানব জীবনের প্রাচীনতম নিদর্শন দেখতে পাওয়া যায়। তো এবার আসছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি দেখো, কী আছে, এমটিএস নন টেকনিক্যালতে এসেছিলো 2/11/2021 তারিখে। তো প্রশ্নটা কি, নিম্নের কোনটি জম্মু ও কাশ্মীরের পদোন্নতি গুরুত্ব বিশিষ্ট জায়গা? তো অপশান এ মাস্কি, অপশান বি বুর্জাহোম, অপশান সি ব্রহ্মগিরি, অপশান ডি ওয়াটকল। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বুর্জাহোম। বুর্জাহোম জম্মু কাশ্মীরের একটি পদোন্নতি গুরুত্ব বিশিষ্ট জায়গা। তো এরপর দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা দেখো, ডাব্লিউবিসিএস পিলিতে এসেছিলো 2020 সালে। দেখো, রাজতরঙ্গিনী রচয়িতাকে। দেখো, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ পরীক্ষাতেই দেখা যায়। রাজতরঙ্গিনীর রচয়িতা হলো কলহন। মেগাস্তিনিস কী লিখেছিল? ইন্ডিকা গ্রন্থটি মেগাস্তিনিসের লেখা। এরপরে কি, আলবরুনি ভারত ভ্রমণ করতে এসেছিলো। হেরোডাস কী লিখেছিল? হেরোডোটাস। তো এরপর দেখো 6 নম্বর প্রশ্ন কী আছে, নিম্নে কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান এ আছে প্রতাপগড়, অপশান বি আছে মেহেরগড়, অপশান সি আছে কোয়েটা, অপশান ডি আছে কালাত। তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মেহেরগড়। মেহেরগড়ে প্রথম ভারতীয় ভাষায় কৃষিকার্যের সাক্ষ্য মেলে। এরপর 7 নম্বর প্রশ্ন কী আছে, প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণার কারণে নিম্নলিখিত কোন ঐতিহাসিক প্রসিদ্ধ? তা 7 নম্বর প্রশ্নের অপশান এ আছে সতীশচন্দ্র, অপশান বি বিপানচন্দ্র, অপশান সি রামশরণ শর্মা, অপশান ডি অমলেশ ত্রিপাঠী। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান সি রামশরণ শর্মা। তো এরপর 8 নম্বর প্রশ্নটাতে কী আছে? 8 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোন সময়কে ঐতিহাসিক গর্ডন চাইল্ড বলেছেন বিপ্লব বলে? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান এ প্যালিওলিথিক, অপশান বি মেসোলিথিক, অপশান সি নিওলিথিক, অপশান ডি হরপ্পা। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? নিওলিথিক সময়কে ঐতিহাসিক গর্ডনাচার্য বলেছেন বিপ্লব বলে। দেখবেন, এবার 8 নম্বর প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নটি কী আছে, ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? অপশান এ আলেকজান্ডার ক্যানিংহাম, অপশান বি গর্ডন চাইল্ড, অপশান সি মার্টিন হুইলার, অপশান ডি জন মার্শাল। তো এর মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে? প্রত্নতত্ত্বের জনক আলেকজান্ডার কানিংহাম। তো এরপর দেখো, ভারতবর্ষ 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ হলো হিমালয়ের দান, এটি কে বলেছেন? এটি কে বলেছেন? অপশান এ ভিনসেন্ট স্মিথ, অপশান বি রমেশচন্দ্র মজুমদার, অপশান সি কে এম পানিকর, অপশান ডি যদুনাথ সরকার। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? কে এম পানিকর। দেখো, এটা এসএসসি সিএইচএসএল শিফট 1 এসেছিল 27/10/2023 তারিখে। তো এরপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কী আছে, অত্রঞ্জি খেরা নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি হলো মহারাষ্ট্র। দেখো, প্রশ্নটা কিন্তু একদম অজানা প্রশ্ন, এটার সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে উত্তরপ্রদেশ।
দেখো এটা SSCGL টায়ার 1 এসেছিল শিফট 2-তে, দেখো 18/8/2021 তারিখে প্রশ্নটি এসেছিলো। এটা না জানলে কিন্তু খুবই কঠিন পড়াটা। তো এরপর 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কী আছে, নিম্নের কোনটি জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিশিষ্ট জায়গা? তো 12 নম্বর প্রশ্নের অপশান এ আছে মাস্কি, অপশান বি বুর্জাহোম, অপশান সি ব্রহ্মগিরি, অপশান ডি ওয়াটকল। তো এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? বুর্জাহোম। বুর্জাহোম হলো জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিশিষ্ট জায়গা। তো এরপর দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কী আছে, মাইকোলিথ কি যা আদিম মানুষ ব্যবহার করত? তো অপশান এ কয়েন, অপশান বি পাথরের অস্ত্র, অপশান সি পোশাক, অপশান ডি মাটির পাত্র। তো এটার সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাথরের অস্ত্র। পাথরের অস্ত্রকে মাইকোলিথ বলা হতো। তো এরপর দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটি কী আছে, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ মেলে? তো এটার প্রশ্ন আগেও একবার এসেছে, এটা WBCS দেখো পিলিতে এসেছে 2020-তে। এটার সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান বি মেহেরগড়। মেহেরগড়, এর আগেও একটা প্রশ্ন এরকম পেয়েছি। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কী আছে, পঞ্চবটি নামক স্থানটি বাল্মীকির রামায়ণের একটি গুরুত্বপূর্ণ স্থান, এটি কোথায় অবস্থিত? তো 15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? দেখো অপশান এ আছে উত্তরাখণ্ড, অপশান বি আছে উত্তরপ্রদেশ, অপশান সি আছে মহারাষ্ট্র, অপশান ডি আছে তামিলনাড়ু। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। পঞ্চবটি নামক স্থানটি বাল্মীকি রামায়ণের উদ্যান স্থান, এটি মহারাষ্ট্রে অবস্থিত। তো এরপর দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটা কী আছে, 16 নম্বর প্রশ্ন হচ্ছে শকুন্তলম কে লিখেছেন? দেখো অপশান কী আছে, কৃত্তিবাস, অপশান বি আছে বাল্মীকি, অপশান সি কৌটিল্য, অপশান ডি ওপরে কোনোটিই নয়। দেখো কৃত্তিবাস তো শকুন্তলম নয়, বাল্মীকিও নয়, কৌটিল্য তো নয়। তো এটা সঠিক উত্তর অপশান ডি ওপরে কোনোটিই নয়। তো এটা সঠিক উত্তর দেখো আমি কালিদাস লিখে দিয়েছি, কালিদাস শকুন্তলম নাটকটি লিখেছিলেন। ঠিক আছে। তো এরপর দেখো 17 নম্বর প্রশ্ন কী আছে, 17 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন ক্ষেত্রটি নববস্তু যুগের প্রাচীনতম নিদর্শন? দেখো অপশান এ চিরান্ত, অপশান বি মেহেরগড়, অপশান সি বুর্জাহোম, অপশান ডি দাইমাবাদ। তো এটা সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মেহেরগড়। মেহেরগড়টি নববস্তু যুগের প্রাচীনতম নিদর্শন। তো এরপর দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন কী আছে, 18 নম্বর প্রশ্ন আছে জুনাগড় লেক নিম্নের কোন ভাষায় লিখিত প্রথম লেখ? তো এটার অপশান এ আছে প্রাকৃত, অপশান বি পালি, অপশান সি খরষ্টি, অপশান ডি সংস্কৃত। তো এটা সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ডি সংস্কৃত। সংস্কৃত হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এরপর দেখো 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নটা কী আছে, 19 নম্বর প্রশ্ন আছে গোড়ার দিকে পাথরের তৈরি অস্ত্র ভারতীয় উপমহাদেশে কোথায় আবিষ্কৃত হয়েছে? দেখো এটার 19 নম্বর প্রশ্নের অপশান এ আছে পাকিস্তানের পাটোয়ারা মালভূমিতে, অপশান বি হানসি উপত্যকা কর্ণাটকে যেটি অবস্থিত, দিদওয়ানা যেটা রাজস্থানে অবস্থিত, ভীমবেটকা যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। তো এটা সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাকিস্তানের পাটোয়ারা মালভূমিতে। পাকিস্তানের পাটোয়ারা মালভূমিতে আছে পাথরের তৈরি অস্ত্র ভারতীয় উপমহাদেশে যেটা আবিষ্কৃত হয়েছে। দেখো এরপর 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন কী আছে, ভারতের কোন রাজ্যে অত্রঞ্জি খেরা অবস্থিত? 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কোনটি হয়ে যাবে তোমরা কমেন্ট করে জানাও। তো অপশান এ আছে বিহার, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি হলো গুজরাট। তো এটা সঠিক উত্তর সি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর ভারতের। এবার আসছে 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন কী আছে, সবচেয়ে প্রাচীন হরফ পাঠোদ্ধার হয়েছিল ভারতের কোন উপমহাদেশে হয়েছিল? ভারতীয় উপমহাদেশের কোনটিতে? তো অপশান এ আছে ব্রাহ্মী, অপশান বি হরপ্পান, অপশান সি প্রাকৃত, অপশান ডি দেবনগরী। তো এটা সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান সি প্রাকৃত। প্রাকৃত হয়ে যাবে সঠিক অ্যান্সার। তবে এরপর দেখো 21 নম্বর প্রশ্ন কী আছে, ভারতীয় উপমহাদেশে প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মেলে? দেখো এই প্রশ্নটা আগেও দুবার রিপিট হয়েছে, এবার আবার রিপিট হচ্ছে। এটা সঠিক উত্তর মেহেরগড় হয়ে যাবে। তো এরপর দেখো 22 নম্বর প্রশ্ন কী আছে, 22 নম্বর প্রশ্ন আছে হিন্দুস্তান এর শব্দটি প্রথম কোন লিপিতে সাসানিদ বংশের শাসক প্রথম শাহদূর খোদাই করেছিলেন? তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে তোমরা কমেন্ট করে জানাও। অপশান এ আছে নকশ ই রুস্তম, পার্সিপলিস, বেহিস্তান, হামাদান। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নকশ ই রুস্তম। তো 23 নম্বর প্রশ্ন কী আছে, 23 নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি ভারতের সুপরিচিত প্রাচীন ভৌগোলিক উপকথা? তো অপশান এ সপ্তদ্বীপ, অপশান বি ভারতবর্ষ, অপশান সি জম্বুদ্বীপ, অপশান ডি এ আর বি মানে সপ্তদ্বীপ আর ভারতবর্ষ দুটোই।
তো এটা সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সি, জম্বুদ্বীপ। জম্বুদ্বীপ হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো 24 নম্বর প্রশ্ন। সরি বন্ধুরা, এটা হয়তো 24 হবে, এইটা 24 নম্বর প্রশ্ন হবে, এটা 24 নম্বর হবে, এটা 25 নম্বর হবে। আমি কোথাও একটা গুনতে ভুল করেছি। তো 24 নম্বর প্রশ্ন কী আছে? নিচের কোনটি ভারতের সুপরিচিত প্রাচীন ভৌগোলিক উপকথা? তো এটার অপশান এ সপ্তদ্বীপ, অপশান বি ভারতবর্ষ, অপশান সি জম্বুদ্বীপ, অপশান ডি এ আর বি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জম্বুদ্বীপ। তো দেখো আজকের শেষ প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন কী আছে? নিচের কোনটি সঠিক নয়? তো অপশান এ ডায়োডোরাস সিকুলাস, বিবি ও থেকা হিস্টোরিকা, স্ট্যাবো ভূগোল, অপশান সি আরিকান ইন্ডিকা, অপশান ডি ক্লডিয়াস আল আনআস প্রাকৃতিক ইতিহাস। দেখো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, এটা সঠিক নয়, আরিয়ান ইন্ডিকা। ইন্ডিকা কে লিখেছেন? মেগাস্তিনিস লিখেছেন। আরিয়ান অন্য কিছু, আরিয়ান হবে না এখানে, মেগাস্তিনিস ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন। তো বন্ধুরা অনেক কথা বলতে ভুলভাল হয়েছে, কারণ এটা যেহেতু আমার প্রথম ভিডিও তাই কথা বলতে একটু সমস্যা হয়েছে। তো ভিডিওটা তোমাদের মোটামুটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো রেগুলার সঠিকভাবে আশা করি তোমরা ক্লাস করবে।